জুনায়েদ জামশেদ, যিনি পাকিস্তানের পপ স্টার ছিলেন এবং তিনি দ্যাট টাইম দ্য মোস্ট ফেমাস সিঙ্গার ইন পাকিস্তান, ইভেন ইন দিস ওয়ার্ল্ড, যিনি ওই সময় খুব জনপ্রিয় একজন সিঙ্গার ছিলেন। তো ওনার জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে গেল, কেমন করে উনি একজন ইসলামিক স্কলার হলেন। একটা লেকচারে বলছিলেন, আমি ওই সময় একটা অন্ধকার জগতের মধ্যে ডুবেছিলাম। আমি এক কনসার্ট থেকে আমি আমার বাসার দিকে আসছিলাম। টু দ্য সেম টাইম ওই সময়টা ছিল খুব গরমের একটা সময়। আমি আমার গাড়ির ভিতরে এসিতে বসে আছি। ওই সময় দেখলাম একদল মানুষ, মাথায় টুপি, পরনে হচ্ছে পাঞ্জাবি, তারা লাইন ধরে একসাথে হেঁটে চলে। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? আমার ড্রাইভার বলল, স্যার, ইনারা হচ্ছেন তাবলিগ করে। ইনারা মানুষের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছে দেয়, নিজেরা খায়, নিজের পরে, আর আল্লাহর ঘরে সবাইকে নিয়ে আসার জন্য তারা চেষ্টা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই কথা শোনার পরে ওই জুনায়েদ জামশেদ বলছেন, কি এত বড় কথা! নিজের খায়, নিজের পরে, আর মানুষকে আল্লাহর দিকে ডাকে। এদের সাথে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করে কমসে কম এদের থেকে একটু দোয়াগুলো নিয়ে আসি, ব্যাস। এ উদ্দেশ্যে তিনি গাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে ওই তাবলিগ জামাতে যিনি আমির ছিলেন ওনার সাথে মিট করলেন। বললেন যে, হুজুর, আপনার কাছে আমি দোয়া চাই, আমি খুব গুনাহগার একটা বান্দা, আপনি আমার জন্য দোয়া করেন। তো ওই তাবলিগ জামাতে যিনি মুরব্বী ছিলেন উনি বললেন, ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনাকে কবুল করে নিক। এই কথা শেষ হওয়ার পরে ওই জুনায়েদ জামশেদ তার গাড়ির মধ্যে ফিরে এসেছে। বাট মজার বিষয় হচ্ছে, ওই তাবলিগ জামাতের মধ্যে একজন যুবক ছিল। দেখবেন আমাদেরকে এমনিতে সাধারণ মানুষ চিনুক বা না চিনুক, যুবকরা কিন্তু খুব বেশি চিনে, প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? তো ওই যুবকও কিন্তু ওই সময় খুব ফেমাস সিঙ্গার, যেহেতু জুনায়েদ জামশেদ, তাকে দেখেই চিনে ফেলেছে। আরে, এটা জুনায়েদ জামশেদ। তো ওই সময় তো কোনো কিছু বলতে পারে নাই, কারণ তাবলিগ জামাতে একটা উসুল হচ্ছে, যখন তারা বের হয় শুধুমাত্র সামনে থেকে আমিরই কথা বলতে পারে, তাছাড়া অন্য কেউ সেকেন্ড কথা বলার সুযোগ নাই। এবার ওই যুবক যখন মসজিদে কামব্যাক করেছে, এবার ওই যুবক বলছে, আরে यार, তুমি সব লোক জানো, আরে তোমরা সবাই কি জানো আজকে আমাদের এই তাবলিগ জামাতের মাঝে কে এসেছিল? এবার সবাই বলে, কে এসেছিল? এবার ওই যুবক বলে, আমাদের তাবলিগ জামাতের মধ্যে পাকিস্তানের পপ স্টার, পাকিস্তানের সবচেয়ে বড় একজন সিঙ্গার, যে সিঙ্গার দিল দিল পাকিস্তান গেয়েছে, সে সিঙ্গারটা এসেছিল। সবাই বলে, তাই নাকি? কই সে ব্যক্তি? এবারে যুবক বলে, আরে সে তো আর নাই, চলে গেছে। ব্যাস। এই কথা শোনার পরে ওই মসজিদে আবার এমন একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা হচ্ছে তার বাল্যকালের একজন বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। এবার ওই বন্ধু বলে, কি জুনায়েদ জামশেদের সাথে দেখা হয়েছে? আরে ও তো আমার ফ্রেন্ড হয়, আমরা একসাথে ছোটবেলায় কত লাফালাফি করেছি, দৌড়াদৌড়ি করেছি, একসাথে পড়াশোনা করেছি। ঠিক আছে, জুনায়েদ জামশেদকে আমি যেভাবে হোক এই দ্বীনের পথে নিয়ে আসবো, তাবলীগের পথে নিয়ে আসবো। ব্যাস। ওই সময় খুব কষ্ট করে ওই তার বন্ধু জুনায়েদ জামশেদের নাম্বারটা ম্যানেজ করেছে। ম্যানেজ করে ফোন দেয়। সেলিব্রিটি মানুষ তো ফোন রিসিভ করে না, ফোন দেয়, ফোন রিসিভ করে না। একবার রিসিভ করেছে, রিসিভ করার সাথে সাথে বলছে, আরে বন্ধু, তুই কি আমাকে চিনেছিস? আমি হলাম ওই তো ছোটকালের বন্ধু। এই কথা বলার সাথে সাথে জুনায়েদ জামশেদ বলছে, আরে দোস্ত, অনেকদিন পর, বল কি অবস্থা? বলে, দোস্ত, আমি তোর সাথে দেখা করতে চাই। জুনায়েদ জামশেদ বলে, না, আমি খুব ব্যস্ত মানুষ, আমার সাথে দেখা করা হবে না। আর এই পাশ থেকে ওই বন্ধু বলে, না, আমি তোমার সাথে দেখা করবই। জুনায়েদ জামশেদ বলে, না, দেখা করা যাবে না। এই বলে, দেখা করব। জুনায়েদ জামশেদ বলে, না, দেখা করা যাবে না। তো এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়ে জুনায়েদ জামশেদ বিরক্ত হয়ে গিয়েছে। ফলে একটা সময় তার নাম্বারটাই ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। এবার ওই যুবক কি আর করবে, হজের মধ্যে চলে গিয়েছে। হজে গিয়ে একেবারে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে অন্য একটা নাম্বার থেকে আবার তাকে কল দিয়েছে। কল ধরার সাথে সাথে বলছে, আল্লাহর কসম করে বলি, তুমি আমার ফোন কাটবা না। আল্লাহর কসম করে বলছি, তুমি আমার ফোন কাটবা না। আমি এখন যে জায়গাতে আছি, এটা হচ্ছে একেবারে পবিত্র কাবার সামনে। আমি তোমার জন্য তসবিহ নিয়েছি, তোমার জন্য জমজমের পানি নিয়েছি, খেজুর নিয়েছি, জায়নামাজ নিয়েছি। জাস্ট I want to meet you just for 5 minutes. আমি জাস্ট তোমার সাথে 5 মিনিটের জন্য দেখা করতে চাই। বলে, ঠিক আছে,
বাট 5 মিনিটে বেশি কিন্তু আমি তোমাকে সময় দিতে পারবো না। এবার ওই বন্ধু বলে ঠিক আছে 5 মিনিট সময় দিলেই হবে। এই কথা শোনার পরে তার বন্ধু অনেক খুশি হয়ে গেছে। বেশ, দিন তারিখ নির্ধারিত করা হলো। ওই দিনেই তার বন্ধু তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী চলে গেল তার সাথে সাক্ষাৎ করতে। যখনই নক দিয়েছে, দরজা খোলা হয়েছে, খুলেই দেখে একজন লম্বা মানুষ, যার চেহারা ভর্তি দাড়ি, পরনে লম্বা ড্রেস, মাথায় টুপি। এই দৃশ্য দেখার পরে জুনায়েদ জামশেদ জাস্ট শক হয়ে গেছেন। উনি বলছেন, আরে ইয়ার, ইউর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু? বলে, হ্যাঁ আমি তোমার বন্ধু। এই কথা শোনার পরে জুনায়েদ জামশেদ বলে, আহলান সাহলান মারহাবান, আসেন বসেন। জুনায়েদ জামশেদ তো ভাবে নেই যে আমার বন্ধুর ভিতরে এত চেঞ্জ এসেছে। এবার ওই যে 5 মিনিট কথা বলার জন্য গিয়েছিল, কখন যে 5 ঘন্টা পার হয়ে গিয়েছে বুঝতেই পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার ওই বন্ধুর সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে বলল, দোস্ত তোমার এই পরিবর্তনটা কিভাবে হলো? এবার ওই বন্ধু বলছে, জুনায়েদ জামশেদ, আমার এই পরিবর্তনটা এসেছে তাবলীগ জামাতের মাধ্যমে। এবার এই কথা শোনার পরে জুনায়েদ জামশেদ বলে, আমাকেও তোমাকে তাবলীগ জামাতে কিন্তু নিয়ে যাওয়া লাগবে। বলে ঠিক আছে, তোমাকেও নিয়ে যাব। এবার জুনায়েদ জামশেদকেও সুন্দর টুপি পরিয়েছে, পাঞ্জাবি পরিয়েছে, তাবলীগ জামাতে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে ফেমাস মানুষ তো, সেলিব্রিটি মানুষ, যখনই সবাই দেখেছে ভিড় করেছে। সবাই বলে, আরে জুনায়েদ জামশেদ, তুমি এখানে কি করো? এবার জুনায়েদ জামশেদ বলে, আরে ভাই, আমি একটু তাবলীগ জামাতে এসেছি, দেখি এগুলো কেমন লাগে। তো জুনায়েদ জামশেদ যখন তাবলীগ জামাতে এসেছে, উনি এই জায়গাতে বেশ কয়েকদিন থাকলেন। সর্বশেষ যেই দিন, সেই দিন যার বয়ান ছিল তার নাম হচ্ছে পাকিস্তানের টপ ফেমাস ইসলামিক স্কলার মুফতি তারেক জামিল। তার লেকচার ছিল সর্বশেষ দিন। তো তার লেকচারটা শুনে তার দিলে এমন জোরে লেগেছে, তিনি বলছেন, আরে ইয়ার, এ কোন সা মাওলানা হে? এটা কোন মাওলানা সাহেব? বলে, এটা যেমন তেমন কোনো হুজুর নয়, ইনি হলেন পাকিস্তানের খুব বড় একজন সেলিব্রিটি, ইনি হলেন পাকিস্তানের খুব টপ ফেমাস একজন ইসলামিক স্কলার। বাট এই কথা শোনার পরে জুনায়েদ জামশেদ বলে, আরে ইয়ার, উসকে সাথ তো মিলনা হি চাহিয়ে, তার সাথে তো আমাকে দেখা করা উচিত, তার সাথে যেমনি হোক আমার সাক্ষাৎ করতে হবে। এবার তার বন্ধু বলে, দোস্ত, এরা তো সেলিব্রিটি মানুষ, এদের সাথে চাইলে দেখা করা যায় না। এবার জুনায়েদ জামশেদ বলে, আরে ভাই, তুমি আমাকে কথা বলছো? আমি এমন একজন পার্সন, যে মানুষটা আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি, প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পারি, আর এ কোন হুজুর, এর সাথে দেখা করতে পারবো না, এর সাথে আমার দেখা করতেই হবে। ব্যাস, যেমন কথা তেমন কাজ। এবার মুফতি তারেক জামিলের সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছেন জুনায়েদ জামশেদ। জুনায়েদ জামশেদ যখন দেখা করতে যাবে, দেখা করার আগেই দেখে তার বাড়ির সামনে বডিগার্ড দাঁড়িয়ে আছে। এবার মজার বিষয়, খুব ভালো করে আমাকে শোনেন, আমার দিকে তাকান। এবার যখনই জুনায়েদ জামশেদ গিয়েছে, এবার মুফতি তারেক জামিলের যে বডিগার্ডগুলো ছিল, এরা এবার সেলফি নেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার বলে, আমি মুফতি তারেক জামিলের সাথে সাক্ষাৎ করতে চাই। এই কথা শোনার পরে মুফতি তারেক জামিলের কাছে চলে গেল তার বডিগার্ড। তার বডিগার্ড গিয়ে বলে, হুজুর, আপনার সাথে এমন একজন ব্যক্তি দেখা করতে এসেছে, যিনি হলেন পাকিস্তানের অনেক বড় একটা পপ স্টার, যিনি হলেন দিল দিল পাকিস্তানের সিঙ্গার, সে আপনার সাথে সাক্ষাৎ করবে। তো এবার মুফতি তারেক জামিল বলে, ঠিক আছে, তাকে ভিতরে আসতে দাও। ভিতরে যখন গিয়েছে, এবার মুফতি তারেক জামিল জুনায়েদ জামশেদের দিকে এক নজরে তাকিয়ে আছে, চোখের ভিতরে কোনো পলক পড়ে না। সুবহানাল্লাহ পড়ে। এবার এই দৃশ্য দেখার পরে জুনায়েদ জামশেদ বলে, মাওলানা সাহেব, আমার দিকে এভাবে কেন দেখছেন? এবার মুফতি তারেক জামিল বলছেন, আরে জুনায়েদ জামশেদ, আমি তোমার দিকে দেখছি এই কারণে যে আমি তোমার দিকে আল্লাহ তাআলার কুদরত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। মুফতি তারেক জামিল বলছে, আমি গত কিছুদিন পূর্বে আমার গাড়ির মধ্য থেকে একটা জায়গাতে তোমার গান দেখছিলাম। তোমার গান তো অনেক ফেমাস, সব জায়গায় তোমার গান বাজে।
গাড়িতে বাজে, বাড়িতে বাজে, হোটেলে বাজে, গাড়িতে বাজে, সব জায়গায় শুধু তোমারই গান। আমি দেখলাম তোমার সাথে আরো অনেক কিছু নারীও নাচানাচি করে। আমি বললাম, হাই, আল্লাহ পৃথিবীর সবাইকে হেদায়েত দেয়, আল্লাহ কি জুনায়েদ জামশেদকে হেদায়েত দিবে না? সুবহানাল্লাহ পড়েন। আমার মন বলছে সে দোয়াটা মনে হয় আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার জুনায়েদ জামশেদ বলে, হুজুর, আমার একটা কমপ্লেন আছে, আমি একটা বিষয় জানার জন্য আপনার কাছে এসেছি। আমি এই বিষয়টা কারো কাছেই কোনো সলিউশন পাই নাই, আমি এই জন্যই আপনার কাছে এসেছি। বলে, কি প্রশ্ন বলো। এবার জুনায়েদ জামশেদ বলে, হুজুর, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার গাড়ি বাড়ির কোনো অভাব নাই, ফেমাসিটির কোনো অভাব নাই, দামি দামি ব্র্যান্ডের গাড়িতে আমি চলাফেরা করি, লাখ লাখ টাকা পয়সা আছে আমার, কিন্তু হুজুর আমার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, আমি কখনো প্রশান্তি খুঁজে পাই না। ব্যাস, এই কথা যখন বললেন তখন মুফতি তারেক জামিল বললেন, শোনো, মানুষের দুইটা অঙ্গ আছে, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে রূহ। মানুষের শরীরের যেমন খাবার লাগে, রুহেরও কিন্তু খাবার লাগে। শরীরের খাবার কি? আমরা যে ভাত খাই, এরপরে বিভিন্ন ফ্রুটস খাই, এগুলো হচ্ছে শরীরের জন্য খাবার। এবার বললেন, আচ্ছা জুনায়েদ জামশেদ, বলো তো, তোমার পেটের মধ্যে যদি ক্ষুধা লেগে থাকে তুমি কি গান গাইতে পারবা? জুনায়েদ জামশেদ বলে, না। আচ্ছা বলো দেখি, তোমার যদি গলায় তৃষ্ণা লেগে থাকে তুমি কি গান গাইতে পারবা? তিনি বললেন, না। তখন বললেন, আর এইটাই তো হচ্ছে মূল বিষয়, মানুষের যে রূহ আছে, মানুষের যে আত্মা আছে, এই আত্মারও কিন্তু একটা খাবার আছে, আর এই খাবারটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ পড়ে। তুমি আল্লাহর হয়ে যাও, দেখবা আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দেবেন। সুবহানাল্লাহ। বেশ, যেমন কথা তেমন কাজ। যখন কথা শেষ হয়ে গেল, কথা শেষ হয়ে যাওয়ার পরে এবার জুনায়েদ জামশেদ ফিরে আসলেন আর বললেন, আমি আজকে ওয়াদা করলাম, আজ থেকে আমি আর গান গাইব না, আজ থেকে আমি আর কখনো কোনো স্টেজে পারফরমেন্স করব না, কোনো নাচানাচি করব না, আমি আল্লাহর পথে ফিরে আসলাম, আজ থেকে সব বাদ। ব্যাস, এবার যখন সব কিছু বাদ দিল, এবার আমি কি করব? আর তো কোনো ইনকাম সোর্স নাই। এবার সে একটা বিজনেস শুরু করলো, যে বিজনেসের মধ্যে কোনো লাভ নাই। প্রথমে এমন তার অবস্থা হলো, সব কিছু তার শেষ হয়ে গেল। সর্বশেষ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যে ব্যক্তি তাকে অফার করলো, চলো আমরা একসাথে বিজনেস করি, যে বিজনেসটা তুমি দিও 5 লাখ, আমি দেবো 5 লাখ। এরকম করে একটা জোট হলো, একটা ডিল করলো। প্রথম চান্সে 5 লাখ টাকা দিয়ে কিছু কাপড় কিনলো, যে কাপড়গুলো তারা বড় করে কিনেছিল সে কাপড়গুলো হয়ে গেল ছোট, যেগুলো ছোট বলে কিনেছিল সেগুলো হয়ে গেল বড়। বিজনেসের মধ্যে একটা ঘাটতি চলে আসলো। প্রথমেই এবার শর্ট খেয়ে গেল, বলে, হায় এখন কি করব, আমার কাছে তো আর কোনো কিছুই নাই। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি মেহেরবানি, উনি একটা কথা বললেন, যে আমাকে মুফতি তারেক জামিল হুজুর একটা কথা বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোন একটা কাজ বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা তার থেকেও 1000 গুণ বেশি করে তার কাছে আবার ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। দেখলো, জাস্ট কয়েকদিনের ব্যবধানে একজন ব্যক্তি এসে ঠিক ওই মালগুলো কেনার জন্য তার কাছে এসে ঝর্ণা ধরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যে মালগুলোর দাম ছিল 5 লাখ, সেগুলো এবার বিক্রি করলো 8 লাখ টাকা দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। আরে ভাই, এটাই তো হচ্ছে ইসলামের সৌন্দর্য। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। নবীজি বলছেন, কেউ যদি আল্লাহ তাআলার দিকে 1 বিঘত সামনে অগ্রসর হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে 1 হাত সামনে অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। যদি কেউ আল্লাহর দিকে 1 হাত সামনে অগ্রসর হয়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 হাত সামনে অগ্রসর হয়ে যায়। যদি কেউ আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন।